আজ করব বোয়াল মাছ আলু আর বড়ি দিয়ে ঝোল। প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো। তো নুন হলুদের সাথে একটু কাঁচা তেল নিয়ে নিলাম, ভালো করে মাছটার মধ্যে মেখে নেব। কাঁচা তেলটা মাখলে পরে মাছটা ফোটে কম। আর মাছ বোয়াল মাছ যেমন খুব ফুটতে থাকে তেলে পড়লে পরে, কিন্তু তেলটা মেখে রাখলে সেই অতটা ফুটবে না। ফুটবে, তাও ফুটবে, কিন্তু অতটা ফুটবে না, একটু কম ফুটবে। তা নুন হলুদ মেখে নিলাম। এখন কিছুক্ষণের জন্য এটা রেস্টে রাখবো। তো মাছগুলো তেলে দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়েছিলাম। এখন মাছগুলো একটু ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে মশলাটা রেডি করে নেব। এখানে নিলাম বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিলাম নুন, একটু আদা বাটা। এখন আমি এটা জল দিয়ে গুলে নেব। বড়িটাকে ভেজে তুলে নেব, করবো আলু বেগুনের ঝোল। বড়িটাকেও একটু লাল করে ভেজে তুলে নেব। বড়িটাকে ভেজে তুলে নিলাম, দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম আলুগুলো। আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম নুন, হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নিলাম। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। একটু ভেজে কষিয়ে নেব মশলাটাকে। মশলার বাটি ধুয়ে একটু জল দিলাম। আলু মশলা ভালোভাবে কষিয়ে নিলাম, দিলাম পরিমাণ মতো একটু জল। এখন একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা, সেই সাথে বড়ি ভাজাটাও দিয়ে দিই। আরও কিছুক্ষণ ফুটতে দেব, বড়িটাও একটু নরম হবে। তো বড়িটাকে আমি ভেজে গরম বড়িটার মধ্যেই একটু জল দিয়ে রেখেছিলাম, তাতে বড়িটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম, সব কিছু ভালো সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম আলু বড়ি দিয়ে বোয়াল মাছের ঝোল। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।